হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে অনেকেই মুরগির গলা গিলা কলিজা খেতে খুবই ভালোবাসেন। যারা ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি। আমি আজকে মুরগির গলা গিলা এবং কলিজা কি করে ভুনা করতে হয় সেই রেসিপিটি দেখাবো। আসুন তাহলে জেনে নেওয়া যাক যে সেই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ প্রয়োজন। আমি এখানে 1 কেজি পরিমাণে মুরগির গলা গিলা কলিজা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। আর এখানে বাটা মশলার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা, গরম মশলা বাটা, আদা বাটা এবং জিরা বাটা। আর এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে রসুন কুচি নিয়েছি। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটি কি করে সহজে তৈরি করা যায় খুব অল্প সময়। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিলাম রসুন কুচি, এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছু। এখন এই উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে আমাদের 2 মিনিট সময় লাগবে। আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং পাঁচফোড়ন। এখন এগুলো একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আবারও হলুদ গুঁড়াটা মিশিয়ে নেব। এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল কম বা বেশি খান তাহলে পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে জিরা বাটা এবং গরম মশলা বাটা। এখন ভালো করে এগুলো মশলাগুলো মিক্সড করছি পেঁয়াজের সাথে। একটু মশলাগুলো হালকা করে ভেজে না নিলে কাঁচা গন্ধ করবে। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা গোস্তগুলো। এখন গোস্তের সাথে ভালো করে পেঁয়াজ এবং মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। ভালো করে মশলার সাথে গোস্তগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিচ্ছি যাতে করে এই গোস্তের যে গলা গিলা পাগুলো রয়েছে সেগুলো যেন সিদ্ধও হয় এবং এর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। এখন আমি এটাকে একটা ঢাকনির সাহায্যে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে করে পানিও সিদ্ধ হয় এবং গোস্তটাও সুসিদ্ধ হয়ে যায়। আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমাদের 10 মিনিট পরে দেখছি যে পানিটা শুকিয়ে গেছে এবং আমি কিন্তু পানি শুকানোর আগে যে ঢাকনিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেই ঢাকনিটা উঠিয়ে বারবার করে নেড়ে দিয়েছি। তা না হলে তলে লেগে যাবে এবং গোস্তটা পুড়ে যেতে পারে, আপনারা খেতেও পারবেন না, একটা বাজে গন্ধ হবে। তার জন্য কিন্তু পানি দেওয়ার পরে কয়েকবার নেড়ে দিতে হবে। আর গোস্তে কোনো পানি নেই, গোস্ত থেকে তেল ছাড়িয়ে দিচ্ছে। এখন এটাকে ভালো করে কষাতে হবে, গোস্তটাকে কড়া করে কষিয়ে নিতে হবে। আমার খুব সুন্দর করে গোস্তটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন গোস্তের থেকে তেল বেরিয়ে গেছে। তার মানে আমার গোস্তটা খুব কড়া করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। আমি এখন এর মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে গোস্তের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এবং গোস্তের মধ্যে হালকা পরিমাণে ঝোল থাকে। আর গরম মশলা যেহেতু দিয়েছি তাই একটু পানি দিলাম যাতে করে গরম মশলাটা গোস্তের মধ্যে ভালো করে ঢুকতে পারে। এখন একটা ঢাকনির সাহায্যে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি 2 মিনিট পরে আবারও ঢাকনি উঠিয়ে দেখছি
গোস্তটা একদমই হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর এই রান্নাটা খুবই সহজ এবং ঝটপট রান্না করা যায় এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই করে এই রান্নাটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির পা, গলা গিলা এবং কলিজা যে ভুনা করার রেসিপিটি আমি দেখিয়েছিলাম রান্না হয়ে গেছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা এতটা সুন্দর হয়েছে এবং এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেলে ক্যালসিয়ামের অভাব যেমন পূরণ হয়, তেমনই এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করবেন এবং ঝটপট করে যেমন রান্না করতে পারবেন, তেমনই আপনাদের ক্যালসিয়ামের যদি কারো অভাব থেকে থাকে সেই অভাবটাও পূরণ হবে। আমার এই পুরো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।